মিডিয়ার সামনে উত্থাপন করুন। যদি একটি লোক যদি দাঁড়ায় বলতে পারে যে আপনের দ্বারা 10টি টাকার ক্ষতি হয়েছে, আর জীবনে রাজনীতি করব না, রাজনীতি থেকে খত কেটে আমি ফলুয়া কেটে আমি জীবনে চিরস্তরে রাজনীতি ছেড়ে দিব, আর রাজনীতির নাম নেব না। যুব দলের সভাপতি আমি। আপনারা জানেন দীর্ঘ ফেসিবাদী 17 বছর যাবৎ আমি কি পরিমাণ নির্যাতিত, নিপীড়িত এবং পুলিশি হয়রানি নির্যাতনের শিকার। যে সময় দুদিনে ইউনিয়নে কোনো লোক ছিল না, কোনো নেতাকর্মী ছিল না, তখন আমি এই নেতাকর্মীদের পাশে ছিলাম। যাদেরকে এই সময়ে পথ হেঁটেছি তারা পথ নেই নাই, যাদের সাথে কথা বলতে চেয়েছি তারা জোরহাত মাপ চেয়ে বলেছে যে আমরা আমাদের সাথে কথা বললেন আমাদের সমস্যা। আজকে তারা হয়ে গেল বিএনপির ইউনিয়নের কর্ণধার। আমি নাকি রামপুর অত্যাচার করি, অনাচার করি, এটা আপনাদেরকে অবগত করার জন্য আপনাদের সন্তান আমি, আপনাদের দ্বারস্থ আমি হাত পাতলাম। আমি কি অন্যায় করলাম? আমি কারোর জীবন, আমার জীবনে আমি কারোর কাছ থেকে এক কাপ চা পর্যন্ত আমি খাই নাই। আমার জীবনে কিন্তু দায় দরবার করে কেউ যদি বলতে পারে যে আমার জীবনে 10টি টাকা খাইছি, আমি খত কেটে এই উপজেলা ছেড়ে চলে যাব, জীবনে আর রাজনীতি করব না। আমি আমার জীবনে স্বচ্ছই রাজনীতি করি। আমার জীবনে বহু পশ্চিম রামপুর, পূর্ব রামপুর, খিদিরপুর ইউনিয়নে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সম্মিলন, আমি করোনাকালীন সময় ত্রাণ দিয়েছি, বিভিন্ন মিডিয়া এসে আমি বিভিন্ন ঈদের সময় ঈদ সংক্রান্তি দিয়েছি। এটা খিদিরপুর ইউনিয়নবাসী জানে। আমি বিভিন্ন খিদিরপুর ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা, আমি আমার রক্ত দিয়ে জরিমানা দিয়ে আমি মামলা থেকে তাদেরকে রেহাই করেছি। এটা খিদিরপুরবাসী জানে। আজকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ হচ্ছে, আমি নাকি হিন্দুদেরকে অত্যাচার করি। আপনারা দেখুন, আপনারা তদন্ত করুন আমি কি করেছি। আমি তো এরকম কিছু করি নাই। আমি সত্যি কি বলি, আমি সৎ মানুষ, আমি সৎ মানুষ হিসেবে দাবি করতে পারি। খিদিরপুরের নেতা যদি সৎ মানুষ হিসেবে দাবি করতে পারে, মিডিয়ার সামনে তারা মুখোশ খুলো আমাকে তারা হামলা করতে আসে, আমাকে ভয় দেখা, আমি ভয় পাই না। আমাকে মেরে ফেলেন। আমি সত্যর জন্য লড়াই করব। আমি সত্য সাখাওয়াত হোসেন বকুলের সামনে প্রত্যেকটা মিটিংয়ে আমি বলেছি আমি চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি কেন কিছু ভয় পাই না। আজকে এই জায়গায় এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই রামপুরের মানুষ, আপনারা পশ্চিম রামপুর, পূর্ব রামপুর, সকলেই রামপুরের মানুষ। আমি যদি অন্যায় করে থাকি কারোর সাথে, আপনারা বলুন, আজকে মিডিয়ার সামনে উত্থাপন করুন। যদি একটি লোক যদি দাঁড়ায় বলতে পারে যে আপনের দ্বারা 10টি টাকার ক্ষতি হয়েছে, আর জীবনে রাজনীতি করব না, রাজনীতি থেকে খত কেটে আমি ফলুয়া কেটে আমি জীবনে চিরস্তরে রাজনীতি ছেড়ে দিব, আর রাজনীতির নাম নেব না।